এবার এই ভোটের সময় উদ্দেশ্য তো স্বাস্থ্য পরিষেবা মানুষ যাতে পেতে পারে, মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই চাইছি। বর্ধমান মেডিকেল কলেজের অনাময় বলুন সমস্ত ব্যবস্থাপনা তো হয়েছে। আমাদের G+7 যে বিল্ডিং ছিল, নতুন প্রজেক্টের মধ্যে হচ্ছে G+10 এর প্রপোজাল আছে। 8টা হবে, তাতে বার্ন ইউনিট অ্যাবসলিউটলি আলাদা করে দেওয়া হচ্ছে, এটা একটা দিক গেল। তারপরে ক্যান্সারের যেটা পিডব্লিউডির সঙ্গে কথা হলো, যেটা গত মিটিংয়ে আলোচনা হয়েছিল, আউটডোর ক্যান্সারে, সেটা আবার 3 মাসের মধ্যে এটা করার সিদ্ধান্তটা হলো। আর এমনি আমাদের সুপার সাহেব আছেন আধুনিকতম চিকিৎসার জন্য, যেটা পশ্চিমবঙ্গে 2-1টি মাত্র মেডিকেল কলেজ আছে। আর একটা ভালো খবর দিতে পারি যে ভারতবর্ষের 178টা মেডিকেল কলেজ, আর বেশি, তার মধ্যে পশ্চিমবঙ্গের 2-3টে মেডিকেল কলেজের মধ্যে 4টে মেডিকেল কলেজ অন্যতমের মধ্যে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ আছে। আর কি কি নতুন ইনস্ট্রুমেন্ট এসেছে আমাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, সুপার সাহেব নিজে বলবেন ওনার কাছে। বার্নিটি না 1 কোটি বা 70 লাখের উপর এই ফ্লোরের কাজ শুরু হবে। অনলি মেল এন্ড ফিমেল দুটো ভাগ করি, শুধুমাত্র বার্নিটি এখানে কাজ। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সর্বদাই চান যে প্রান্তিক মানুষ যেন সর্বোত্তম চিকিৎসা পায়, তো তারই ঐকান্তিক প্রচেষ্টা আমরা ব্রতী হয়ে আমরা সর্বদাই চাইছি বর্ধমান হসপিটাল আরো উন্নতি করুক। আমরা জানেন যে অনাময় সুপার স্পেশালিটি উইং আমাদের গর্ব, আমাদের বর্ধমান মেডিকেল কলেজের গর্ব, আমাদের ডিস্ট্রিক্টের গর্ব। ওখানে আমরা নিরন্তর আরো উন্নতির জন্য আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বলে আমরা যে থেরাপি, সেটা আমরা চালু করেছি। ইলেকট্রোফিজিওলজি স্টাডি অফ হার্ট, যেটা হার্টের নার্ভ গুলো স্টাডি করা হয়, সেটা আমরা চালু করেছি। এবং আমরা আরো 4টে খুব দামি ইনস্ট্রুমেন্ট আমাদের আনা হয়েছে, যেটা হচ্ছে ইন্ট্রা অ্যাওরটিক বেলুন পাম্প। এটা মানে হচ্ছে কোনো কারণে যদি হার্ট স্টপ হয়ে যায় এবং হার্টের স্টপ হয়ে যাওয়ার জন্য পেশেন্ট সাময়িকভাবে তার সার্কুলেশন বন্ধ হয়ে যায়, তখন সেই পাম্প দিয়ে তার হার্টটাকে চালু রাখা, ইন দ্য মিন টাইম পেশেন্টকে ট্রিটমেন্ট করে হার্টটাকে আবার সঠিকভাবে চালু করে দেওয়া। এই যে পেশেন্টটাকে রিসাসিটেট করাই হবে, সেইটা ইন্টারঅ্যাক্টিভ বেলুন পাম্পে আমরা করতে পারি, সেই চিকিৎসা আমরা এখানে চালু করেছি। এবং একটা পেশেন্ট কার্ডিয়াক শকে গিয়েছিল এবং সেটা পায়ে মারাই যাচ্ছিলেন, এই মেশিনটা থাকার জন্য কিন্তু তিনি আবার সুস্থ হয়ে বাড়ি গেছে। মানে এটা এর উপকারিতা এরকম আছে। ধরুন এবার আমরা যখন অ্যাঞ্জিওগ্রাফি করি, অ্যাঞ্জিওগ্রাফি করতে গেলে কি অনেক দিনে পুরনো যদি কোনো জমাট বাঁধা রক্ত থাকে, সেটা অনেক সময় তার উপরে ক্যালসিয়াম জমে শক্ত হয়ে যায়, প্লেক বলা হয় সেটা। সেই প্লেকটা কিন্তু ভেতর দিয়ে যখন স্টেন্ট ঢোকাতে যায়। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এলডা শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479। শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা। শিবাশ্রম ইনস্টিটিউট, যেটি একটি লার্নিং ইনস্টিটিউট, যেখানে কেজি থেকে 12 পর্যন্ত আইসিএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয়। এছাড়াও স্পোকেন ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয়। শুধু তাই নয়, বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয়। শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9593100488 এই নম্বরে। ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান। সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয়। হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র, রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা। যোগাযোগ 7319525110।